নমস্কার, জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গে যে পঞ্চনীতি বা পঞ্চস্তম্ভ স্থাপন করেছিলেন, তার যে তৃতীয় নীতিটি সেটি হলো ইষ্টভীতি। এই ইষ্টভীতি আমাদের প্রত্যেকটা সৎসঙ্গের অবশ্যই করণীয় একটা কর্তব্য। এই ইষ্টভীতি হলো দীক্ষাকে বাঁচিয়ে রাখার একটা অন্যতম উপায়। এই ইষ্টভীতির যে কি মাহাত্ম্য বা ইষ্টভীতি যে কি তা ভাষায় প্রকাশ করার মতো ভাষা সত্যিই আমার জানা নেই। তো ইষ্টভীতি এই কথাটির অর্থ হলো ইষ্ট মানে ঈশ্বর আর ভীতি মানে নিবেদন। তবে এই প্রসঙ্গে বলে রাখা প্রয়োজন যে আমরা অনেকেই মনে করি যে ইষ্টভীতি মানে আমরা ঠাকুরকে কিছু অর্থ প্রদান করছি, কিন্তু আমরা সত্যি কি ঠাকুরকে অর্থ প্রদান করতে পারি? আমরা ইষ্টভীতির মন্ত্রে বলি, জীব জগৎ জীবন কারণ করুণাময়ের স্বামী, তোমার দয়ায় লবেছি জনম, পেয়েছি সকলই আমি, আজিয়ে প্রভাতে কর্মরম্ভে তোমার ভোগে লাগি, ইষ্টভীতির অর্ঘ্য দিতেছি শ্রীচরণে কৃপা মাগি। তো ইষ্টভীতির মন্ত্রের মধ্যে আমরা পরম স্বয়ং ঈশ্বর সত্তাকে বলছি যে সমস্ত জীব জগৎ, সব পৃথিবীর সমস্ত কিছু যা কিছু আছে সব তোমার। তাহলে আমরা ঈশ্বরকে কিভাবে বা অর্থ দিচ্ছি? সেই অর্থ তো তারই। যদি সত্যি কিছু আমরা তাকে নিবেদন করে থাকি বা সত্যি কিছু আমরা তাকে নিবেদন করি, তাহলে আমাদের অন্তরের ভক্তি, আমাদের অন্তরের ভালোবাসা, আমাদের বিশ্বাস, আমাদের ভরসা, এটাই আমরা ইষ্টভীতির মাধ্যমে ঈশ্বরকে প্রদান করতে পারি। আর সত্যি যদি আমরা এভাবে ইষ্টভীতি করি, তাহলে সেই ইষ্টভীতি ঠাকুর গ্রহণ করেন। কারণ পয়সা যেটা আমরা অর্ঘ্য প্রদান করি সেটা তারই অর্ঘ্য, তিনি দয়া করে আমাদেরকে দিয়েছেন। তাহলে তো আমরা প্রত্যেকে একই অর্থ ইষ্টভীতিতে নিবেদন করতে পারতাম, কিন্তু আমরা কিন্তু পারি না। কেউ আমরা 1 টাকা, কেউ 2 টাকা, কেউ বা 5 টাকা, কেউ বা 100, 200, আরো তারও বেশি হয়তো ইষ্টভীতি করে। তো আমরা সকলে কিন্তু একরকম ইষ্টভীতিও করতে পারি না। এই ইষ্টভীতি ঠাকুর যেভাবে বলেছেন, ঠাকুর বলেছেন সেই ব্রহ্ম মুহূর্তে যখন পৃথিবী অন্ধকারময় আচ্ছন্ন, কাক ডাকেনি, সেই মুহূর্তে আমাদের ইষ্টভীতি প্রদান করতে ঠাকুর বলেছেন। এর মাধ্যমে আমাদের মধ্যে যেটা হয় সেটা হলো যে আমরা সকলেই জানি অন্ধকার বা কালো সেটাকে আমরা খারাপ বলে মনে করি, আর আলো তাকে আমরা ভালো বলে মনে করি। তো সেই অন্ধকারময় আচ্ছন্ন যখন আমরা ঈশ্বরকে ইষ্টভীতি করি, এই ইষ্টভীতির মাধ্যমে আমাদের আরো একটা যে সুফল লাভ হয় তা হলো আমাদের যে মানবিক সত্তা, সেই মানবিক সত্তা ঈশ্বর সত্তার সাথে মিলিত হয়। আর আমাদের সেই যে কালো, যে অন্ধকারময় আচ্ছন্ন পৃথিবী, সেই অন্ধকারময় আচ্ছন্ন পৃথিবী থেকে মুছে গিয়ে আস্তে আস্তে আলোর প্রকাশ ঘটে। আমরা আরো পরিষ্কার ভাবে বলা যায় যে আমরা তো সেভাবে কোনো দেবদেবীকে দেখতে পাই না, আমরা একমাত্র সূর্য দেবতাকেই সকলে দেখতে পাই। সেই সূর্য দেবতার প্রকাশ ঘটে আমাদের জীবনে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র দয়া করে এই ইষ্টভীতির প্রবর্তন করে আমাদেরই জীবনকে বদলে দিলেন, আমাদের এই জীবনকে অন্য গতিতে প্রভাবিত করলেন। কারণ আমরা যখন তাকে কিছু নিবেদন করছি এবং সে সেটা গ্রহণ করছেন, এই যে একটা ভাব, সেই ভাবটা যদি আমরা হৃদয়ের মধ্যে অনুভব করতে পারি, তাহলে আমাদের যে অহংকার, আমাদের মানুষ জীবনের সব থেকে বড় যে বিষম্য একটা শত্রুই বলা যায়, তো সেটাই হলো অহংকার। সেই অহংকার থেকেও আমরা মুক্তি পাই। এবং এই ইষ্টভীতি হলো, আমরা সকলেই জানি যে শিবের যে মৃত্যুঞ্জয় মহামন্ত্র আছে, সেই মৃত্যুঞ্জয় মহামন্ত্র যদি আমরা প্রত্যেক দিন পাঠ করি, তাহলে আমরা অকাল মৃত্যুকে রোধ করতে পারি। ঠিক সেভাবে ঠাকুর এই অকাল মৃত্যু রোধের জন্য, কারণ প্রত্যেক দিন ভোরবেলা যখন আমাদের দিনটি শুরু হচ্ছে, সেই দিন আমরা ঈশ্বর সত্তার সাথে মিলিত হচ্ছি এবং তাকে কিছু নিবেদন করছি। সেই নিবেদনের
যে আনন্দ এবং এই যে মানে এখনকার যে ডাক্তাররা বা মনোবিদ বা বিশিষ্ট ব্যক্তিরা সকলেই বলেন আমরা যেন আমাদের দিনের শুরুটা কোনো পজিটিভ শক্তি বা পজিটিভ ভাইব্রেশন দিয়ে শুরু করি। তো ঈশ্বরের কাছে আত্মনিবেদন করা এর থেকে বড় পজিটিভ বা শুভ জিনিস তো আর কিছু হতে পারে না। তাই আমরা যখন আমাদের দিনের শুরুটা ঠাকুরকে স্মরণ করে শুরু করছি তখন প্রত্যেকটা দিন আমাদের জীবনে ভালো থেকে ভালোময় হয়ে ওঠে। ঠাকুরের এই ইষ্টভীতি আমাদের প্রত্যেকটা মানব কুলকে যেন এক নতুন ধারায় প্রভাবিত করতে সাহায্য করে। তাই ইষ্টভীতির মাহাত্ম্য বা ইষ্টভীতি প্রসঙ্গে বলে শেষ করা সম্ভব নয়। ইষ্টভীতি হলো বিশাল থেকে বিশালতর একটা জিনিস যা মানবকুলকে বাঁচতে সাহায্য করে। প্রথমেই বললাম যে ইষ্টভীতি আমাদের দীক্ষাকে বাঁচিয়ে রাখতে সাহায্য করে, কারণ দীক্ষার মাধ্যমেই আমরা শিখে উঠি বা শিখতে পারি। তাই সেই শিখে ওঠা বা শিক্ষার যে আগ্রহ সেটা আমাদের ইষ্টভীতি বাড়িয়ে তোলে। তো ইষ্টভীতিকে নিয়ে মাত্র কয়েক মিনিটে বলে শেষ করা সম্ভব না। ইষ্টভীতি নিয়ে নানা মানুষের মধ্যে নানা সংস্কার রয়েছে এবং এই যে আমরা কেনই বা ইষ্টভীতি আমরা অর্ঘ্য অর্থাৎ টাকা দিয়ে করি বা পয়সা দিয়ে করি, আমরা অন্য কিছু দিয়ে কেন ইষ্টভীতি করি না? বা এই যে ইষ্টভীতির পয়সা অনেকেই মনে করে যে ঠাকুর পরিবার এই ইষ্টভীতির পয়সা গ্রহণ করছে। এই ইষ্টভীতির পয়সা কোথায় যাচ্ছে এবং কেনই বা আমরা অর্ঘ্য দিয়ে ইষ্টভীতি করি, সেই প্রসঙ্গে আমি পরবর্তী ভিডিওর মাধ্যমে আবারও জানানোর চেষ্টা করব। আজ এই পর্যন্তই। নমস্কার, জয় গুরু।